সমস্যা নাই ভাই, খান ভাই। দাঁড়ান একটু, দাঁড়ান একটু, ধৈর্য ধরেন, খাওয়াচ্ছি ভাই, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, মুরব্বী একটু খাওয়াচ্ছি। এই দেখেন না, ফ্রি পেলেন, আমি নিজেই খাওয়াচ্ছি যে ভাই, কেউ কি চাইছে আমার কাছ থেকে? আমি নিজেই খাওয়াচ্ছি। আমার বাড়ি নাটোর ঔষধি গ্রাম, আমরা খাওয়ানো আগে মেন। 10 জনরে খাওয়াবো, 2 জন এমনি কিনবে, এটা ব্যবসার পলিসি ভাই। যাক, নাটোর ঔষধি গ্রামের পক্ষ থেকে দাওয়াত রইল। আর একটা গাছের ম্যাজিক দেখেন, গাছের পাওয়ার দেখেন। কেউ জাদুবিদ্যা নজরবন্দি পুকুরি মনে করবেন, একটু জবান খুলে কথা বলবেন। এই যে পানির ভিতর ছেড়ে দিলাম একটু অল্প পরিমাণে গাছ, ভাই কথা বলেন তো, গাছের পরিমাণ বেশি না পানির পরিমাণটা বেশি? একটু কথা বলবেন। পানির বেশি, পানির পরিমাণটা বেশি। আপনার এলাকার চাষকল থেকে যদি চা খাইতে যান, এত দর করে চা বানায় দিবে, যতখানি গাছ ছাড়ছে ঠিক ততখানি পরিমাণ চিনি ছাড়বে, নাড়াচাড়া করবে, চিনি গলে চা হয়ে যাবে। আর একটু সময় দেন, এইটা দিয়ে যেরকম পায়েস খাওয়াইলাম, আজকে আবার খাওয়া যাবে, 2, 4, 20, 30 জন খাইতে পারবেন, লস নাই, খেয়ে যাবেন, গ্যাসের আরাম পাবেন। তারপরে যে আমার নাটোর ঔষধি গ্রামের পক্ষ থেকে 1 ডোজ পদ্ম মধু খেয়ে যাবেন। জীবনে বহু মধু খাইছেন, চাষের মধু, চিনির মধু, ফুলের মধু, আজকে পদ্ম মধু খেয়ে যাবেন। কোনো টাকা হাদিয়া কিচ্ছু লাগবে না, বিনিময়ে কিছু কিনতে হবে না। আর এই যে নাটোর ঔষধি গ্রামের পক্ষ থেকে একটা কিছু গাছ নিয়ে এসে গাছের নামগুলা শুনবেন, গাছের গুণ ক্ষমতার কথাগুলা শুনবেন। এগুলো আমার কাছে কিনে খাইতে নাও পারেন, পারলে আপনাদের বদরগঞ্জ, রংপুর, পার্বতীপুর, সৈয়দপুর, দিনাজপুর, নীলফামারী, যে জায়গায় পারেন কিনে খাবেন, লস হবে না। এটা দিয়ে যাব তোকমার দানা, দেখতে দেখা যায় কালো, পানিতে ছেড়ে দিবেন, এই যে জ্বলবে লাইটের মতন আলো। যাদের অতিরিক্ত গ্যাস, এই গ্যাসের জন্য প্রত্যেকদিন অ্যান্টাসিড সেকলে প্রতিদিন 10 টাকার 20 টাকার খাইতে হয়। ওই দাদা ভাইকে অনুরোধ করে বলবো, প্রতিদিন 1 টাকার পরিমাণ তুকমা খাবেন, আপনার পেটের জন্য 1000 টাকার ফায়দা পাবেন। বলবেন নি 1 টাকার তুকমা কেমনে দেয় ভাই? 1 টাকার কেউ বিক্রি করে না। বাজারের ভিতর থেকে 20 টাকার তুকমা নিয়ে যা বাড়িতে রাখবেন, 20-25 দিন 1 মাস খাইতে পারবেন। এইখানে শেষ না, আরো দিয়ে যাবে এখান থেকে শিমুল গাছের মূল, কেউ বলে তুলা গাছের মূল, কেউ বলে মান্দ্রা গাছের মূল। যাদের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, তার জন্য খাবেন শিমুল গাছের মূল। এটা আপনার প্রস্রাবে জ্বালা পোড়ার কাজ করবে, ঘন ঘন প্রস্রাবে থেকে আরামে থাকবেন। আমার কথা সন্দেহ হলে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, কোন হেকিম কবিরাজ আপনার যদি ভালো কোনো ব্যক্তি থাকে তার কাছে পরামর্শ নেবেন। এটা আমার মুখের কথা না, গাছের কোন ক্ষমতা বুঝতে পারবেন। এখান থেকে দিয়ে যাবে একটু আমলকি, হরতকি, বহেরা, 3টা মিলে কবিরাজে নাম ফেলাইছে ত্রিফলা। এটা খাবেন, মুখে রুচি হবে, পেটে ক্ষুধা বৃদ্ধি করবে, গুড়া কৃমি ধ্বংস করবে। ভাইয়েরা আমার কাছে না, যে কোনো জায়গায় পাইলে কিনে খাবেন, টাকা লস হবে না। এইখান থেকে দিয়ে যাবো বেল সুর, বেলের চুনো, বেলের পাউডার। যাদের পুরানা আমাশা, 2, 4, 5, 10 বছর আগেকার আমাশা, এই আমাশার জন্য গরুর মাংস, দুধ, ডিম, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার খাইতে পারেন না, পেট গরম হয়ে যায়, তাকে অনুরোধ করে বলবো বাড়ি বাসায় একটা কাঁচা বেল পুরায় খাবেন, সেদ্ধ করে খাবেন, পেটের আমাশাকে ভালো করবে, পেট পাকস্থলীকে ঠান্ডা রাখবে ইনশাআল্লাহ। তবে এখানে শেষ নয়, দেখেন এইখান থেকে দিয়ে যাব সাবুদানা। শীতের দিন খাইতে অনেকে ভয় করেন, ওই ভাইকে অনুরোধ করে বলবো যাদের ক্যালসিয়াম ক্যালোরি দুর্বল, ভাই তেল মোবাইল ছাড়া যেমন গাড়ি চলে না, ক্যালসিয়াম ভিটামিন ছাড়া মানুষ চলে না। নিয়মিত খাবেন, ক্যালসিয়াম ক্যালোরিকে বৃদ্ধি করবে, দেহের তাগত শক্তি বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। এইখান থেকে দিয়ে যাবে একটু পরিমাণে মেথি। আপনার বাজারে যে কোনো মশলার দোকান, যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলে পাবেন। 10 টাকার মেথি খাবেন, মানব দেহের 10,000 টাকার উপকার হবে। মিয়া খান, বিড়ি, সিগারেট, গুলজর্দা, থাকে না হুশ জ্ঞান, ভাই নিয়মিত খাবেন এই মেথি। যারা বলেন প্রস্রাবের আগে পিছে চাল দেওয়া পানির মতো, ভাতের মার, পেটের কষ, গুল্লা শিরার মতো, সুগার চলে যায়, ক্ষয় হয়, মেহরোগ, এই মেহরোগের জন্য খাবেন এই মেথি দানা। এইখান থেকে দিয়ে যাব পরিমাণ একটু হালিম দানা। যারা বলেন অ্যালার্জির কারণে পুঁটি মাছ, পয়সা, ঘাসের মাংস খাইতে পারেন না, খাইলেই গা চুলকায়, ভাই ওই ভাইকে অনুরোধ করে বলবো নিয়মিত খাবেন শাহি দানা। অ্যালার্জি, চুলকানি, চর্মরোগের জন্য চমৎকার উপকারী একটা জিনিস। এইখান থেকে দিয়ে যাবে একটু তিসি। এটা কেউ বলে মশলা, এ ভাই এটা চিনেন আপনারা? চিনতে পারেন? এই তিসি মশলা চেনেন তো? কথা বলেন। তেল বানায় খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। যারা বলেন সারাদিন মাটি কাটে কাজ করি, কোদাল মারি, নাঙ্গল মারি, মাজা, কোমরে ব্যথার কারণে ব্যথার ট্যাবলেট, বাতের ট্যাবলেট খাইতে খাইতে এই কিডনি নষ্ট করে ফেলাইতেছেন, ওই ভাইকে অনুরোধ করে বলবো 7 দিন এই তিসি ভর্তা করে খান, অথবা তেল বানায় মালিশ করেন, ব্যথা থাকবে না, আপনার কিডনি ড্যামেজ হওয়ার ভয় নাই। নিয়মিত খাবেন, খুবই উপকারী, ক্যালসিয়াম বৃদ্ধি করে, বাতের ব্যথার কাজ করে। এইখান থেকে দিয়ে যাব তাল মাখানা। যারা বলেন অতিরিক্ত
শরীর দুর্বল, বীর্য পাতলা, বিয়াদবি হলে মাফ করবেন, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। মদ্দামি শক্তির কাজ করে, দেহের তাগত শক্তিকে বৃদ্ধি করে। এই গাছের একটা পাওয়ার গুণ ক্ষমতা দেখায়, কেউ জাদুবিদ্যা নজরবন্দি কুকুরি মনে করবেন না। একটু জবান খুলে কথা বলবেন ভাই। দেখেন তো এখানে কি দিলাম, একটু কথা বলবেন। এই পানিটা যদি কারো পকেটের মাঝে দেওয়া যায়, এমন কেউ আছেন বাসা পর্যন্ত নিতে পারবেন? নেওয়া যাবে? নিতে পারবেন না, পকেট ভিজে যাবে। দেখেন এখানে ছেড়ে দিব একটু পরিমাণে তাল মাখানা। যদি এক ফোঁটা পানি দেখাইতে পারেন, আমি মুসলমানের ছেলে, এক ফোঁটা পানি দেখাইতে পারলে নগদে 200 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা তাল মাখানা খাবেন, পাতলা বীর্য গাঢ় করবে, মদ্দামি শক্তির কাজ করবে, বিয়াদবি হলে মাফ করবেন। যারা বলেন নারী মহলে দুর্বল, নিয়মিত তাল মাখনা দুধের সাথে ভিজায় খাবেন। বউ লাগবে 2টা, মিয়া খান তো সেক্সের ট্যাবলেট সিরিবুরি। এটা আমার কাছে না, কবিরাজ হেকিমের পরামর্শ অনুযায়ী খাবেন, লস হবে না, টাকা নষ্ট হবে না। আমি ছেলে গাছ সম্পর্কে কত সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, একটু জবান খুলে সত্য কথা বলবেন। এই দেখেন আপনাদের চোখের সামনে যে পানিটা দিয়েছিলাম ভাই, দেখেন তো এই পানি আর পানি আছে নাকি, একটু কথা বলবেন। আছে? নাই, জমাই ফেলছে, গাঢ় করে ফেলছে। এই জমিনের পাতলা পানটাকে যদি কয়েক সেকেন্ডের ভিতর এইরকম ভাবে জমাইতে পারে, এইরকম ভাবে গাঢ় করতে পারে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন মিয়া, এই দেহের ভিতরে, আপনার দেহের ভিতরে, আমার দেহের ভিতরে যে পানিটা দিচ্ছে, ওই পানিটাকে এরকম জমাইতে পারবে কিনা, এরকম গাঢ় করতে পারবে কিনা? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। পৃথিবীর বুকে সবচাইতে বড় আদালত মানুষের বিবেক। কথায় কথায় এই যে চোখের সামনে